তেরোশো-3 খ্রিস্টাব্দের দিকেই ইসলাম প্রচারের জন্য ৩৬০ আউলিয়া সহ সিলেট অঞ্চলে আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সিলেট বিজয়ের আগে ও পরে সফর সঙ্গীদের নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান ও ইবাদত করতেন তিনি। স্থানীয় ঐতিহ্য ও বর্ণনা অনুযায়ী একসময় আকুলকুয়া মসজিদ এলাকাতেও অবস্থান করেছিলেন তিনি, যেটি নগরীর পীর মহল্লা এলাকায় অবস্থিত। এই মসজিদ সিলেটের প্রথম মসজিদ বলে দাবি সংশ্লিষ্টদের। এই জায়গাটার নাম হচ্ছে পীর মহল্লা। পীর তো যিনি সাধনায় সিদ্ধি লাভ করছেন। মহল্লা শব্দের অর্থ হচ্ছে রাজার সাথে যে সৈন্যবাহিনী অবস্থান করে। ট্রাভেলস অফ ইবনে বতুতার বই এটা উল্লেখ আছে। শাহজালাল প্রথম এই জায়গায় অবস্থান, তার আউলিয়া বাহিনী সব এখানে অবস্থান করার কারণে এই জায়গাটার নাম হয়েছে পীর মহল্লা। প্রথম মসজিদ এখানে নির্মিত হয়েছিল এবং এখানে ছিল একাধিক গ্রন্থে আছে এই বিষয়টা বৃদ্ধিতে। বাংলাদেশের প্রত্নসম্পদ আছে, তুয়ারিকে জালালিতে আছে। পীর মহল্লা এলাকার আকুল কুয়া নামে একটি কুয়া এখনও আছে, যা তাঁর স্মৃতির সঙ্গে যুক্ত বলে স্থানীয়দের বিশ্বাস। এখানে দুইটি মত প্রচলিত আছে। একটি হচ্ছে শাহজালাল এবং আউলিয়া বাহিনী সব অবস্থান করার কারণে তাদের পরিষ্কার পানির প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় ওনার সময় এই কুয়াটি নির্মিত হয়েছে। আর আরেকটা সুয়েলে এমন তুয়ারিকে জালালি, হিস্ট্রি অফ শাহজালাল ইত্যাদি বইয়ে বৃদ্ধিত আছে যে হজরত শাহজালালের সেনাপতি সৈয়দ নাসিরউদ্দিনের বংশধর সৈয়দ শাহ আহমদ এবং সৈয়দ শাহ আলী ছিলেন। তো সৈয়দ শাহ আলী ছিলেন উনার ছেলে। তো উনার যে উনি ইন্তেকালের পর উনি জীবিত থাকা অবস্থায় ওনার ছেলে লেখাপড়া করতে পারতেন না। লেখাপড়ায় খুব ছিলেন, অমনোযোগী ছিলেন, খেলাধুলায় মগ্ন ছিলেন। তখন ওনাকে বেঁধে রাখা হয় একটা ঘরের মধ্যে। আর এই ঘরের মধ্যে উনি লেখাপড়া না পড়ার কারণে উনি কান্নাকাটি করতেন। হঠাৎ স্বপ্নে দেখলেন আল্লাহর রসুলকে দেখলেন, এবং রসুল এসে ওনাকে কী সমস্যা, তিনি বললেন যে আমার আব্বা আমাকে এই অবস্থায় বেঁধে রাখছেন। পরবর্তীতে ওনার মুখের লালা দিয়ে ওনার মুখের মধ্যে দিছেন, এবং এই লালা পড়ে এবং চোখের পানি পড়ে এই একটা গর্তের মতো তৈরি হয়েছে। এরপর থেকে এখানে এই পানি লোকজন পান করে এবং আকল কুয়া হিসাবে প্রচলিত হয়েছে। এই পানি খাইলে লোকজনের আকল হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উরুস উপলক্ষে প্রতি বছর এই মসজিদে দোয়া মাহফিল ও সিন্নি বিতরণের মধ্য দিয়ে উরুস করা হয়। এই মসজিদটা শাহজালাল থাকাকালীন সময়ে নির্মিত হয়েছে বলে একাধিক গ্রন্থে উল্লেখ আছে, এবং এটা পাথরের তৈরি মসজিদ। এবং দরগা এখনও হযরত শাহজালালের যে উরুস মোবারক আরম্ভ হয়, প্রথমে এখানে এসে মিলাদ পড়া হয়, তারপরে সিন্নি বিতরণ করা হয়, তারপরে জিয়ারত করে আরম্ভ হয়, দরগার উরুস আরম্ভ হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইসলাম প্রচারের জন্য সিলেট এসে এখানেই অবস্থান করেন এবং এই মসজিদে তিনি নামাজ আদায় করেন প্রায় 2 বছর, এমনটাই বলছে ইতিহাস। সিলেটের পীর মহল্লা জামে মসজিদ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।